রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি এই স্বপ্নগুলা দেখেন, এই স্বপ্নগুলা দেখার পরে কখনো আপনি অবহেলা করবেন না। এই স্বপ্নগুলা মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে যদি আপনি না জানেন। অবশ্যই স্বপ্ন সম্পর্কে আমরা অনেকেই অবগত না, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। দেখেন, এই স্বপ্নগুলা যদি আপনি দেখেন তাহলে মনে রাখতে হবে এই স্বপ্নগুলা কিন্তু আপনার ভবিষ্যৎটাকে একেবারে অন্ধকার করে দিবেন। অবশ্যই আমাদেরকে জানতে হবে ইসলামের ক্রুটিনাটি বিষয়গুলো, অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। রাতের বেলা ঘুমানোর পরে অনেকে অনেক বাজে বা অনেকে অনেক কিছু স্বপ্ন আপনারা দেখেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো আজকে যে স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এই স্বপ্নগুলো দেখার পরে কখনো অবহেলা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন তাহলে কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। আপনি যদি স্বপ্নে খারাপ কিছু দেখেন কারো কাছে বলার প্রয়োজন নাই। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ এইরকম একটা স্বপ্ন আমি দেখেছি, আল্লাহ এই স্বপ্নের আসর থেকে আমাকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ এই স্বপ্নের বদ আসর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, এই স্বপ্নগুলোর থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে কি এমন স্বপ্ন? মনে করেন রাতের বেলা আপনি স্বপ্নে দেখতেছেন অপরিচিত কাউকে দেখা, মানে অপরিচিত কোনো লোক আপনি দেখতেছেন যাকে আপনি চিনেন না, জানেন না, কোনোদিন তার চেহারা আপনি দেখেনও নাই, অথবা কোনোদিন তার সাথে কোনোদিন দেখাও হয় নাই, একেবারে অপরিচিত। তাহলে বুঝতে হবে এটা আসলে কোনো লোক না, এটা হলো একটা জিন। এই জিন আপনার ক্ষতি করবে। জিনের ভিতরে ভালো আছে, খারাপও আছে। যেহেতু আপনি হঠাৎ করে বারবার অপরিচিত লোকের চেহারা আপনি দেখতেছেন তাহলে বুঝতে হবে সেটা জিন। আর জিন যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আপনাকে আক্রান্ত করার চেষ্টা করবে, আপনার উপরে চড়াও হবে। এই জন্য জিনের কাছ থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে। এটা হলো 1। 2 নাম্বার হচ্ছে, যদি রাতের বেলা ঘুমানোর পর আপনি স্বপ্নে দেখেন নিজেকে আকাশ থেকে পড়তে দেখা, আপনি আকাশ থেকে পড়ে গেছেন বা আপনি উপর থেকে পড়ে গেছেন অথবা গাছ থেকে আপনি পড়ে গেছেন, তাহলে বুঝতে হবে আপনার এটা হলো আপনার মৃত্যুর লক্ষণ। আল্লাহ পাক এই সম্পর্কে খুবই ভালো জানেন। আপনার মৃত্যুর কারণ আকাশ থেকে আপনি পাশ করে আপনি পড়ে গেছেন, এর মানে হচ্ছে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, আপনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমার হায়াতে বারাকা দান করো, আল্লাহ নেক হায়াত তুমি আমাকে দান করো। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নে কোনো কালো সাপ দেখেন, কালো একেবারে কালো ব্ল্যাক কালারের সাপ, এইরকম কালো জঘন্যতম কালো সাপ যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে প্রভাবশালী কোনো শত্রু রয়েছে যে আপনার উপরে আক্রমণ করবে, যে কোনো সময় আপনার উপরে চড়াও হবে, যে কোনো সময় সে আপনার উপরে আক্রমণ করার জন্য একেবারেই ফুল পেতে বসে আছে, একেবারেই সে ক্লিয়ারভাবে আছে, আপনার উপরে যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই সে আক্রমণ করবে। এটা হলো একটা স্বপ্ন। আরেকটা হলো নিজেকে ডুবে যেতে দেখা। মনে করেন আপনি ডুবে যেতে দেখছেন, তাহলে বুঝতে হবেন যে আপনি অতি গুনাহের প্রতি আপনি দাবিত হয়ে আছেন, অতি মানে আপনার গুনাহে আপনি ভরপুর হয়ে আছেন, গুনাহের কারণে আপনি হাবুডাবু খাচ্ছেন। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তারপরে যদি আপনি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দেখেন যে একেবারে কালো ব্ল্যাক কালারের কাক, তাহলে এটা কিন্তু একটা খারাপ একটা সংবাদ চলে আসতে পারে, যে কোনো দুর্ঘটনার একটা সংবাদ চলে আসতে পারে। এই স্বপ্নগুলা দেখার পরে কখনো অবহেলা করতে নয়। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্নগুলা যদি ভালো হয় এটার ভালো দিকটা আপনি আমাকে দান করেন, আর যদি খারাপ হয় আল্লাহ এটার খারাপ দিকটা থেকে আমাকে কুদরতিভাবে আপনি হেফাজত করেন। আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে সুন্দর একটা রাস্তা আপনার জন্য বের করে দেবেন ইনশাআল্লাহ।